দেখেন বিভিন্ন সিনেমা নাটকে হিরো মানেই হচ্ছে সে স্মোক করে বেশিরভাগ সময়। সে বয়ফ্রেন্ডের জন্য হয়তো ব্যাগের মধ্যে সিগারেট নিয়ে ইটস কুলনেস, কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এজে আসলে সিগারেট শুরু করেছে। 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগেই ধূমপান শুরু করে। আপনি সিগারেটকে প্রমোট করবেন না, আপনার যে বন্ধু সিগারেট খায় তাকে আপনাকে বলতে হবে, বোঝাতে হবে, ভয়েস রেজ করতে হবে। আমরা কেন আসলে স্মোকিং আমরা এত নর্মালাইজ করতে পেরেছি, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে কিভাবে আসলে পোর্ট্রে করা হয়েছে ব্যাপারটাকে। দেখেন বিভিন্ন সিনেমা নাটকে হিরো মানেই হচ্ছে সে স্মোক করে বেশিরভাগ সময়। সে একটা কুল ছেলে, ড্যাম কেয়ার একটা ছেলে, ভেরি স্মার্ট, এবং সে স্মোক করে। তার মানে আমার কাছে আদর্শিক জায়গায় মানে স্মোকিং করা অনেক খারাপ কিছু না, বা এটা কোনো ভর্ৎসনা পাচ্ছে না, এটা কোনো হেট্রেট পাচ্ছে না। নায়িকা এটার জন্য খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে নেই। সে বয়ফ্রেন্ডের জন্য হয়তো ব্যাগের মধ্যে সিগারেট নিয়ে ইটস কুলনেস। সো একটা অ্যাডোলেসেন্ট বা একটা ইয়াং যখন সেটা দেখবেন, এটা ভেরি নর্মাল। আমরা আমাদের বাবাদেরকেও দেখেছি, আমাদের আগের জেনারেশন, ইটস ভেরি কমন। এটা কোনো নেশার জায়গায় আমরা ফেলিনি কখনো। এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে। এবং এটা যে একটা খারাপ, আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য, আমরা অনেকেই হয়তো এই তথ্য জানতাম না যেটা কি পরিমাণ ক্ষতি আমাদের করতে পারে। তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোট্রি করার জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে। আমাদের নাটক বলেন, সিনেমা বলেন, সেই জায়গাগুলোতে এটা যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাডগুলো আছে সেই জায়গায় অ্যানালিটিক্যাল এইগুলো আমরা দেখতে পাই 4টা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্সে দিয়েছে। সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে। আচ্ছা, আপনারা যদি একটুখানি খেয়াল করেন, এমন কোনো মানুষকে আপনারা চেনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে? আমি কাউকে চিনি না। আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সে সিগারেট ছেড়েছেন, কেউ হয়তো ছেড়েছেন, কেউ ছাড়েননি, কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এজে আসলে সিগারেট শুরু করেছেন। সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডোলেসেন্সিতে, আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাড়ি মোচ ওঠা শুরু করেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে, তো সেই জায়গাগুলোতে। বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ। আমরা দেখেছি বাংলাদেশের একটি সার্ভে বলে যে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগেই ধূমপান শুরু করে। হাউ ডেঞ্জারাস! এবং 38.3% তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে, এবং 97.8% তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয়নি যে তুমি ছোট মানুষ, তোমাকে আমি এটা দিব না। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিক্টনেস আনতে হবে। আমি আজকের আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত না, কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ভ্যান্ডার্স রয়েছেন যারা পান সিগারেট বিক্রি করেন। আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে মানে দেখিই না এখন। যেখানে ছেলেদের জন্য এটা ভেরি কমন, তখন অনেককে আমি বলতে শুনেছি যে তারা বলছেন যে ছেলেরা পারলে আমরা কেন পারবো না। ভাই, এটা কেউই পারবে না, ছেলেরাও পারবে না, মেয়েরাও পারবে না। এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তো যা কিছু ক্ষতিকর তা আমাদের নারীর জন্য, আমাদের পুরুষের জন্য সব জায়গা থেকে আসলে আমাদের অ্যাভয়েড করার মতো। সো এই সময় এসে আমাদের স্মার্টনেস এবং কুলনেসের সংজ্ঞাটা অনেক পরিবর্তন আনতে হবে। সো তামাক যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, সিগারেট যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, এটার মানে হচ্ছে সে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী। সরকারের একার পক্ষে, কোনো নারী মৈত্রী সংগঠন, কোনো সংগঠনের পক্ষে একা সম্ভব না। আপনি যদি আপনার জায়গা থেকে এটা না করেন, আপনি কি করতে পারেন? আপনি সিগারেটকে প্রমোট করবেন না, আপনার যে বন্ধু সিগারেট খায় তাকে আপনাকে বলতে হবে, বোঝাতে হবে, ভয়েস রেজ করতে হবে। আপনার ইউনিভার্সিটির সামনে বা কলেজের সামনে যদি এরকম ভ্যান্ডার্স থাকে, দোকান থাকে, আপনারা দল বেঁধে গিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনারা সিগারেট এখানে বিক্রি করতে পারবেন না, আপনারা শো করতে পারবেন না। এগুলো আপনার পরিবর্তন।